আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা আসছি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী একটি মেডিকেল কলেজ, যার নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হসপিটাল। অর্থাৎ এটা মনে হয় ঢাকার সবচেয়ে পুরনোতম একটি মেডিকেল কলেজ এবং হসপিটাল। এটাকে এই হাসপাতালের যে মর্গ, অর্থাৎ যেখানে লাশ কাটা হয়, এটাকে ডুম বলা হয়। ডুমরা লাশ কাটা করে, সেই যে মর্গের যে ঘরটা, অর্থাৎ যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা আপনাদের আমি দেখাবো। যেটা কত একটা ঝরাঝীর্ণ একটি বিল্ডিং, যে বিল্ডিংয়ের ভিতর থেকে আমাদের যেই হসপিটালের যেসব রোগী মারা যায়, যাদের নামে যাদের ফরেনসিক টেস্ট করা দরকার হয়, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা দরকার হয়, তাদের এখানে এনেই তাদের লাশ কাটাকুটি করা হয়। সেই ঘরের চিত্র আচ্ছা আপনাদের দেখাবো। এই যে দেখেন যে একটা সাইনবোর্ড মর, সেই সাইনবোর্ডটার অবস্থা দেখেন। প্রথমে দেখাইলাম সাইনবোর্ডটার অবস্থা, ফরেনসিক মেডিসিন আর নাই, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ নাই। এটাকে মিটফোর্ড হসপিটাল নামে জানে সারা বাংলাদেশের লোকজন, এটা সংক্ষেপে মিটফোর্ড হসপিটাল জানে। সেই মিটফোর্ড হসপিটালের যে মর্গ, সেই মর্গের চিত্র আপনাদের আমি দেখাবো। বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, ঠিক আছে। দেখেন ভিতরের চিত্রটা একটু দেখেন দর্শক, যে ভিতরে কি পরিবেশ, কি অবস্থায় তারা এখানে কাজ করে এবং এখানে তারা কি জিনিসপত্র রাখা আছে। দেখেন এদিকে একটা ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আসলে কি বলবো, এখানে মানে বলা, আপনারা ছবি দেখেই বুঝে নেবেন যে আসলে এটা কি কোনো হসপিটালের কোনো লাশ কাটাকাটির ঘর, না কোনো একটা বস্তির ঘর, না এটা তো আমার মনে হয় বাংলাদেশে এখন ঢাকার শহরে এর চেয়ে অনেক সুন্দর বস্তি নির্মাণ হয়েছে। আর বিগত সরকার তো উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, গৃহহীন মানুষের গৃহ দিছে, কিন্তু এখানে যে একটা মর্গ, একটা হসপিটালের মর্গ, যেখানে স্টুডেন্টরা, ছেলে মেয়েরা এসে যেখানে মানুষের মৃত লাশ কাটাকুটি হয়, সেটা তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য আসতে হয়, দেখতে হয়, গবেষণা করতে হয়। সেই গবেষণাগারের অবস্থা চিত্র আসলে আপনাদের না দেখলে আপনারা বুঝবেন না যে এটা আসলে যে কী জিনিস। হ্যাঁ, এই যে দেখেন, এই লেখাটা দেখেন আপনারা, কী লেখা আছে, ফরেনসিক মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল। এটাকে আমরা মিটফোর্ড হসপিটাল নামে জানি। তার বাইরের চিত্র দেখেন, ঠিক আছে। এই বাইরের চিত্র দেখেন, বাইরের চিত্রে কি আছে, ঠিক আছে। এখানে একটা পান সিগারেটের দোকান রাখা আছে, এই যে দেখেন, ঠিক আছে। এখানে পান সিগারেটের দোকান রাখা আছে, ঠিক আছে। এখানে দেখেন একটা গাড়ি রাখা আছে, এটা তো কত বছর আগে এটা ভেঙে চুরে গেছে। সে গাড়িটা দেখেন। এখানে দেখেন হসপিটালের বিল্ডিংয়ে, অর্থাৎ বিল্ডিংয়ে একটা গাছ থেকে এটাকে ভেঙে চুরে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। আসলে মানুষের এই যে দেখেন একটা বাঁশের খুঁটি, ঠিক আছে, মূল ঘেটে দেখেন একটা বাঁশের খুঁটি দিয়ে এইটাকে রাখিয়ে দেওয়া হয়েছে। এটা কি আসলে এর কোনো কর্তৃপক্ষ আছে? আমাদের স্বাস্থ্য সেবার যে দুরবস্থা বিগত স্বাধীনতার পর থেকে, ঠিক আছে। এই যে দেখেন, শুধু এখানে একটা নাম্বার দেওয়া আছে। যদি উনি এখানে থাকে না, উনি যে লোক এখানে জব করে উনি এখানে থাকে না, ওনার একটা নাম্বার দেওয়া আছে। যদি এখানে কোনো লাশ আসে, ওনাকে ফোন দিয়ে খুঁজে বের করে আনা হয়। তারপর তাকে অনেক রিকোয়েস্ট, তারপরে বকশিস টকশিসের বিষয় আছে, এগুলা দিয়ে মানুষের যে একটা আত্মীয় স্বজনের যে লাশ মারা গেল, তাদের এই টাকা পয়সা দিয়ে তারপর এখান থেকে সেবাটা নিতে হয়। এই সেবার জন্য আসলে দেখেন অবস্থা, দেখেন চিত্রটা দেখেন। এই যে এইটা হইলো, এটা থেকে লাশ বহন করে আনতে, এখন আর এটা এভাবে আছে, এই যে এভাবে আছে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, এটা আসলে
কি বলবো, মানে এটা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি, ঠিক আছে, এটার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আপনারা দর্শক দেখুন, হ্যাঁ ঠিক আছে, এই যে ছবি দেখলেই বুঝবেন যে আসলে এই জিনিসটা কি। হ্যাঁ, এটা কি একটা বস্তি না এটা একটা হসপিটালের একটা ফরেন্সিক মেডিসিন বিভাগ লেখা আছে। এটা একটা ফরেন্সিক মেডিসিন বিভাগ লেখা আছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, যাকে আমরা মিটফোর্ড হসপিটাল নামে যাকে আমরা চিনি জানি। হ্যাঁ, এখানে হাজার হাজার লোক সেবা নিতে আসে। হ্যাঁ, এখানে হাজার হাজার লোক সেবা নিতে আসে, কারণ পুরানো ঢাকার যে লক্ষ লক্ষ লোক বসবাস করে তাদের চিকিৎসা এখান থেকেই হয়, এবং এখান থেকেই আমাদের দেশে তো আসলে জনসংখ্যার ঘনত্বের কারণে আমাদের যে পরিমাণে চিকিৎসা সেবা দরকার, যে পরিমাণে হসপিটাল দরকার সরকারি বেসরকারি, সেগুলো তো নাই। আর যেটুকু আছে সেটুকু অবহেলা, অযত্ন, অনাদরে। হ্যাঁ, এই যে দেখেন, আমি এই পিছনের অংশ দেখাচ্ছি, ঠিক আছে, এই যে দেখাচ্ছি আপনাদের। দেখেন, এই যে একটা গাড়ি রেখা আছে। হ্যাঁ, এটা কত বছর আগের গাড়ি। হ্যাঁ, এটার এই যে দেখেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হসপিটাল, তার একটা গাড়ি। হ্যাঁ, সেই গাড়ির চিত্র, সেই পিছনে একটা আমরা বিল্ডিং দেখতে যাচ্ছি, যে এটা হয়তো আসলে কত বছর আগে তৈরি হয়েছে। কারণ হসপিটালের ভিতরে যদি আমরা আপনাদের দেখাই, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের পরিবেশটা যে কত ভয়াবহ নোংরা। হ্যাঁ, এই যে দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ, এই যে মাস্টার শট দেখাইলাম, পুরা মর্গ ফরেন্সিক হসপিটাল। আমি এখান থেকে আস্তে আস্তে ক্লোজ করে যাব, এবং আপনারা দেখবেন সেই মর্গ অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিভাগ। আসলে মানে এটা আসলে বলতেও কষ্ট হচ্ছে, দুঃখ লাগতেছে যে মানুষের জীবন যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, হ্যাঁ, এখানে আসে, হ্যাঁ, যাদের কাটাছিড়া করতে হয়, যাদের গবেষণায় লাগে স্টুডেন্টের, হ্যাঁ, সেই জায়গাটা এত খারাপ। আমাদের দেশ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে বিগত সরকার। আসলে উন্নয়ন, এই চিত্র দেখে আপনাদের কি মনে হবে? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, আমি আসলে আর কি বলবো, আপনারা ছবি দেখেই বুঝে নেবেন যে আসলে এটা ঢাকা এটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফরেন্সিক বিভাগ, মেডিসিন বিভাগ এর একটি চিত্র। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, আসলে না দেখালে আর নয়, ঠিক আছে। এই যে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন একটু দর্শক, দেখেন এটার নাম হলো ফরেন্সিক বিভাগ। দর্শক, আমার ভিডিওর কাজ শেষ, কারণ এখানে বেশি সময় কাজ করা যায় না, এখানে নিষেধাজ্ঞা আছে, তারা এখানে নিষেধাজ্ঞা দিয়ে রাখে। তারপর আমি আপনাদের আমার জায়গা থেকে আসলে এই কাজটা করতে আমার অনেক দিন এখানে আসতে হয়েছে এবং অনেক দিন চেষ্টা করতে হয়েছে। অবশেষে একদিন ফাঁকা পেলে আমি এই চিত্রটি আমি জানতাম, আমি দীর্ঘদিন এই লাইনে জড়িত, মিডিয়া লাইনে জড়িত, এ জায়গার অবস্থা অনেক আগে থেকেই জানতাম, কিন্তু কখনো ছবি তোলার সুযোগ হয় নাই। এখানে নিষেধাজ্ঞা আছে, কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে গেট খোলা আছে, লোকজন নাই। আমি অনেক দিন চেষ্টার পরে আজকে সফল হয়েছি। আপনারা এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে 18 কোটি জাতিকে দেখিয়ে দিন। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আমার আবেদন, এই সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে তার কাছে আবেদন যে আপনি এই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালটি পরিদর্শন করুন।
এটা শুধু মর্গ, এরকম প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে সেই পুরানো আমলে 50 বছরের ফার্নিচার, সেই ফার্নিচার দিয়ে এখানে স্টুডেন্টরা অর্থাৎ ছেলেমেয়েরা লেখাপড়া সেই ফার্নিচারে ইউজ করা হচ্ছে। তার যে অবস্থা আমি সেটা আমরা দেখাবো, সুযোগ পেলে আমি সেখানে ভিতরেও শুটিং করব এবং আপনাদের দেখাবো যে টোটাল মিটফোর্ড হসপিটাল অর্থাৎ সলিমুল্লাহ মেডিকেল হসপিটালের যে কী করুণ অবস্থা, কী দুরবস্থা। এটা কি আসলে একটা মেডিকেল না স্বাস্থ্যখাত? এটা একটা মেডিকেল কলেজ না, এটা একটা বস্তি? এটা আপনারা ছবি দেখেই বুঝে নেবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।